আপনারা হয়তো আমার একটা ছবি দেখেছেন 15 জুলাইয়ের আহত, কিন্তু ওই ছবির পিছনে কিন্তু একটা স্বপ্ন ছিল, একটা সমান মর্যাদায় সবাই বাস করতে পারবে এমন একটা সমাজের স্বপ্ন ছিল। কিন্তু দুঃখজনকভাবে 5 আগস্টের পরবর্তী সময়েও আমরা আসলে এমন কোনো সমাজ পাইনি যেখানে আমরা মেয়েরা নিজেদের অধিকার নিয়ে নিজেদের মতো করে কথা বলতে পারবো, কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়ে। কিন্তু যতবার আমরা যত ক্ষেত্রে কাজ করি না কেন, সেটা বা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে আমরা যখনই আমাদের কথা বলতে গিয়েছি তখনই দেখা গেছে বিভিন্ন ভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে। হয়তো আমাদের ব্যক্তিগত কোনো জীবন নিয়ে, অথবা আমাদের কোনো মতাদর্শ নিয়ে, অথবা আমাদের পোশাক নিয়ে, যেভাবে পেয়েছে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের অমনোকার পোস্ট বা হয়রানির শিকার করেছে। কিন্তু আমাদের এই হয়রানিগুলো বারবার চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিসই দেখিয়ে দিয়েছে যে আমাদের কথাগুলো আসলে আমাদের বলতে হবে। আমাদের কথা অন্য কেউ বলতে পারে না, কারণ আমাদের কি কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় সেটা শুধু আমরা জানি। আমরা আমাদের কথা বলে যাব, আমরা কোনোদিন থামবো না।